সাদা রং কে না পছন্দ করে, আর সাদা রঙের প্রাণীরাও দেখতে খুবই আকর্ষণীয় এবং ভীষণ সুন্দর লাগে। আপনি কি জানেন, পৃথিবীতে শুধু সাদা পোমেরিয়ান কুকুরই নয়, সাদার সঙ্গে জড়িত আরও অনেক প্রাণী আছে। জঙ্গলে এমনিতেই নানা ধরনের এবং নানা রঙের প্রাণী থাকে, আর প্রাণীদের তাদের রংরূপের কারণেই চেনা হয়। কিন্তু তাদের মধ্যেই কিছু প্রাণী একেবারে রংহীন হয়, যারা কোনো রং না থাকার পরও এত সুন্দর দেখায় যে তাদের সামনে অনেক রঙিন প্রাণীও ফিকে মনে হয়। তাই আজ আপনাদের দেখাবো পৃথিবীর এমন 10টি সবচেয়ে দুর্লভ সাদা প্রাণী, যাদের দেখে আপনিও বলবেন, বাহ, কত সুন্দর প্রাণী। নম্বর 10, সাদা কাক। আপনি আজ পর্যন্ত কালো কাকের কথা তো অনেক শুনেছেন, দেখেছেনও, কিন্তু কখনো কি সাদা কাকের কথা শুনেছেন? খুবই কঠিন যে শুনে থাকবেন, কারণ এদের খুব কমই দেখা যায়। এদের অ্যালবিনো কাকও বলা হয়। এদের বৈশিষ্ট্য সাধারণ কাকের মতোই হয়, কিন্তু রং সাদা হয়। সঙ্গে এদের নখ আর পায়ের রং হালকা গোলাপি হয়, আর ঠোঁটও সাদা হয়। এরা অন্য কাকদের সঙ্গেই থাকে এবং তাদের মতোই খাবার খায়, শুধু দেখতে তাদের তুলনায় অনেক বেশি সুন্দর লাগে। এই সাদা কাকদের রোদে একটু সমস্যা হয়, যার কারণে এদের রোদের মধ্যে খুব কম দেখা যায় এবং বেশিরভাগ সময়ে লুকিয়ে থাকে। মজার কথা হলো, সাদা কাক আপনি দিল্লি আর কর্ণাটকেও দেখতে পারেন। নম্বর 9, সাদা অ্যালিগেটর। এমনিতেই আপনি কালো আর গাঢ় রঙের অ্যালিগেটর দেখেছেন, কিন্তু খুব কম মানুষই সাদা অ্যালিগেটরের কথা শুনেছে, কারণ এরা খুবই বিরল। সাদা অ্যালিগেটরকে অ্যালবিনো অ্যালিগেটরও বলা হয়। এরা নাক থেকে লেজ পর্যন্ত পুরো সাদা হয়। সাধারণ অ্যালিগেটরের চোখের রং কালো হয়, কিন্তু সাদা অ্যালিগেটরের চোখ হালকা গোলাপি রঙের হয়। এদের দেখে মনে হয় যেন কেউ সাদা রং দিয়ে এদের গা রাঙিয়ে দিয়েছে। এই সাদা অ্যালিগেটরদের বিশেষ যত্নের দরকার হয়, কারণ এরা সাধারণ অ্যালিগেটরের মতো রোদে থাকতে পারে না, আর এদের চামড়াও সাধারণ অ্যালিগেটরের তুলনায় অনেক বেশি নরম হয়। শুধু তাই নয়, পুরো পৃথিবীতে সাদা অ্যালিগেটরের সংখ্যা খুবই কম, যার কারণে এদের আরও বেশি যত্ন নেওয়া হয়, যাতে এই সুন্দর আর আলাদা দেখতে প্রাণীগুলোকে বাঁচানো যায়। আপনাদের জানিয়ে রাখি, অ্যালবিনিজম এমন এক ধরনের সমস্যা যেখানে প্রাণীর শরীরে পিগমেন্টের ঘাটতি হয়ে যায়। এর ফলে তাদের শরীরের রং সাদা হয়ে যায়, আর চোখের রঙও হালকা গোলাপি হয়ে যায়। এই সমস্যা শুধু প্রাণীদের মধ্যেই নয়, মানুষের মধ্যেও দেখা যায়। আপনি হয়তো অনেক মানুষকে দেখেছেন যাদের গায়ের রং খুব বেশি ফর্সা, আর তাদের হাত, পা, এমনকি চোখের পাপড়ির রঙও সাদা হয়। এমন মানুষের শরীরেও পিগমেন্টের অভাব থাকে, যা তাদের এমন আলাদা চেহারা দেয়। নম্বর 8, সাদা আরমিন। খুব কম মানুষই এই প্রাণীটিকে আগে দেখে থাকবে, কারণ এই প্রাণী এমনিতেই খুবই বিরল, আর তার উপর এর সাদা রং একে আরও বেশি দুর্লভ করে তুলেছে। এই প্রাণী উত্তর আমেরিকার জঙ্গলে পাওয়া যায়। সাধারণত এদের গায়ের রং বাদামি আর সাদা হয়, কিন্তু শীতকালে এদের রং পুরো সাদা হয়ে যায়, যা সত্যিই দারুণ এক ব্যাপার। এদের ছোট শরীর, ছোট্ট মুখ আর সাদা রং দেখতে যতই মিষ্টি লাগুক না কেন, এদের কখনোই নিরীহ ভাববেন না। এরা খুবই আক্রমণাত্মক আর নির্ভীক স্বভাবের হয়। শিকার ধরতে এরা এতটাই দ্রুত যে ছোট প্রাণী তো বটেই, নিজেদের চেয়েও বড় প্রাণীকেও কাবু করতে পারে। যদি কখনো এই প্রাণীটিকে কোথাও দেখতে পান, তাহলে একটু দূরত্ব বজায় রাখাই ভালো, না হলে ফল খারাপও হতে পারে। নম্বর 7, সাদা হাতি। সাদা হাতি হয়তো কিছু মানুষ দেখেছেন। কিছুদিন আগে তামিলনাড়ুর রাস্তায় একটি সাদা হাতিকে দেখা গিয়েছিল, যাকে কোনো এক শোভাযাত্রায় নিয়ে যাওয়া হচ্ছিল। ভিডিওটি দেখে অনেকের মনে হয়েছিল হাতিটিকে সাদা রং করা হয়েছে, কারণ সাদা হাতি আসলে তুষারের মতো পুরো সাদা হয় না, বরং হালকা লালচে বাদামি রঙের হয়, যা কিছু আলোতে হালকা গোলাপি মনে হয়। বেশিরভাগ সাদা হাতি থাইল্যান্ডে পাওয়া যায়, এবং সেখানে স্থানীয় মানুষরা এদের খুবই শুভ মনে করেন। তাদের বিশ্বাস সাদা হাতি পবিত্রতার প্রতীক। শুধু তাই নয়, সাদা হাতিকে তারা রাজকীয় ক্ষমতার প্রতীক হিসেবেও মানে। আর হিন্দু ধর্ম অনুযায়ী সাদা হাতি হল দেবরাজ ইন্দ্রের বাহন, যার নাম ঐরাবত। সহজ করে বললে, সাদা হাতিকে মানুষ খুবই শুভ মনে করে এবং তার পূজাও করে। নম্বর 6, সাদা ককরোচ। এবার কথা বলি আমাদের ঘরের সেই সদস্যকে নিয়ে, যে প্রায় সব রান্নাঘরে কোথাও না কোথাও থাকে, অর্থাৎ ককরোচ। এমনিতেই আপনি ককরোচকে সাধারণত বাদামি রঙেই দেখে থাকবেন, কারণ এটাই তার স্বাভাবিক রং। কিন্তু আজ দেখবেন সাদা ককরোচ। সাদা ককরোচ কোনো আলাদা প্রজাতি নয়, বরং সাধারণ ককরোচই, যাদের পিগমেন্টেশনের সমস্যা হয়। অনেক সময় সাদা ককরোচ কিছুদিন পর আবার রং বদলে বাদামি হয়ে যায়।
এটা কোনো জাদু বা অলৌকিক শক্তির কারণে হয় না, বরং যখন তাদের গায়ে নতুন চামড়া ওঠে তখন এমনটা হয়। অনেক সময় আপনি বাড়িতে ককরোচের খোলা চামড়া দেখতে পান। এর মানে হলো আপনার বাড়িতে কোনো সাদা ককরোচ ধীরে ধীরে নিজের রং বদলাচ্ছে এবং নতুন আবরণ তৈরি করছে। নম্বর ৫, সাদা হামব্যাক তিমি। এখন যে প্রাণীটিকে আপনি দেখছেন সেটি হলো সাদা হামব্যাক তিমি, যাকে দেখতে খুবই সুন্দর আর আদুরে লাগে। হামব্যাক তিমি হলো তিমিরই একটি প্রজাতি যা অ্যান্টার্কটিক অঞ্চলে পাওয়া যায়। এদের দৈর্ঘ্য প্রায় ৩৯ থেকে ৫২ ফুট পর্যন্ত হতে পারে, আর ওজন প্রায় ২২,০০০ কিলো থেকে ৩৬,০০০ কিলো পর্যন্ত হয়। সাধারণত এই তিমিগুলো ধূসর আর সাদা রঙের হয়, কিন্তু এদের মধ্যে কিছু সম্পূর্ণ সাদা হয়, যাদের সাদা হামব্যাক তিমি বলা হয়। নীল সমুদ্রে ভেসে বেড়ানো এই বিশাল সাদা তিমিগুলো দেখতে অপূর্ব লাগে। এদের মানুষের সঙ্গে আচরণও বেশ ভালো হয় এবং এরা অন্য তিমিদের সঙ্গেও ভালো সম্পর্ক বজায় রাখে। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এরা অদ্ভুত ধরনের শব্দ করে, যেগুলো হামব্যাক তিমির ডাক হিসেবে পরিচিত। নম্বর ৪, সাদা জিরাফ। পৃথিবীর সবচেয়ে বিরল সাদা জিরাফ এখন প্রায় দেখাই যায় না। দুঃখের কথা হলো এই মুহূর্তে পুরো পৃথিবীতে মাত্র একটি সাদা জিরাফই বেঁচে আছে, কারণ তার পরিবারের আরও দুটিকে শিকারীরা মেরে ফেলেছে। এই সাদা জিরাফের শরীরের রঙও স্কিন পিগমেন্টেশনের সমস্যার কারণেই সাদা। এই বিশেষ এবং একমাত্র বেঁচে থাকা সাদা জিরাফটিকে রক্ষা করার জন্য তার শরীরে একটি বিশেষ জিপিএস ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়েছে। প্রথমবার সাদা জিরাফকে দেখা গিয়েছিল ২০১৬-তে, আর কিছুদিনের মধ্যেই এটি খবরের শিরোনাম হয়ে যায়। মানুষের নজরে আসার পর শিকারীরা আরও দুটি সাদা জিরাফ শিকার করে। অনেক জায়গায় মানুষ জিরাফের মাংস আর শরীরের বিভিন্ন অংশের জন্য এদের শিকার করে, আর বিরল প্রাণী শিকার করাকে কেউ কেউ গর্বের বিষয়ও মনে করে। জিরাফের লাগাতার শিকারের কারণে IUCN এদের রেড লিস্টে ইনক্লুড করেছে। নম্বর ৩, সাদা সিংহ। শিশু থেকে বড় সিংহের সম্পর্কে সবাই জানে, কিন্তু সাদা সিংহের কথা খুব কম মানুষই শুনেছে। সাদা সিংহ খুবই বিরল, যার কারণে এদের জঙ্গলের চেয়ে চিড়িয়াখানাতেই বেশি দেখা যায়। এই সাদা সিংহগুলোর রঙও পিগমেন্টেশনের সমস্যার কারণেই সাদা হয়। প্রথমবার এই সিংহকে দেখা গিয়েছিল ১৯৪৮-এ। এরপর ১৯৭২ সালে মাত্র ৩টি সাদা সিংহ বেঁচে ছিল, যাদের চিড়িয়াখানায় রাখা হয়েছিল এবং বিশেষভাবে বংশবৃদ্ধি করানো হয়। এর ফলে এদের সংখ্যা ৩ থেকে বেড়ে এখন প্রায় ৫০০-র কাছাকাছি পৌঁছেছে। রঙের পরিবর্তনের এই বৈশিষ্ট্যের কারণে সাদা সিংহের বাচ্চারাও বেশিরভাগ সময় সাদা হয়, যা তাদের সংখ্যা বাড়াতে সাহায্য করে। দক্ষিণ আফ্রিকায় সাদা সিংহকে নেতৃত্ব আর শক্তির প্রতীক মনে করা হয়। নম্বর ২, সাদা ওরাংওটাং। এবার যে প্রাণীটিকে আপনি দেখতে চলেছেন সেটি খুবই বিরল এবং বিশেষ। এটি হলো সাদা ওরাংওটাং, যাকে আলবা নামেও চেনা যায়। এই নাম তাকে তার সাদা লোমের কারণেই দেওয়া হয়েছে। একবার স্থানীয় মানুষ ইন্দোনেশিয়ার জঙ্গলে এই সাদা ওরাংওটাংটিকে খুব খারাপ অবস্থায় দেখতে পায়। এরপর তারা উদ্ধারকর্মী দলকে খবর দেয়। উদ্ধারকর্মী দল ওরাংওটাংটিকে নিজেদের সঙ্গে নিয়ে যায় এবং তার যত্ন নেয়। কিছু সময় পর তারা আবার তাকে ইন্দোনেশিয়ার জঙ্গলে ছেড়ে দেয়, কিন্তু সে সেখানে অন্য প্রাণীদের সঙ্গে ঠিকমতো মিশে যেতে পারছিল না। তারপর উদ্ধারকর্মী দল আবার তাকে নিজেদের কাছে নিয়ে আসে এবং প্রায় ২০ মাস পর্যন্ত নিজের কাছে রাখে। এরপর আবার তাকে সেই জঙ্গলে ছেড়ে দেওয়া হয়, যেখানে সে এখন আরামেই জীবন কাটাচ্ছে। সবশেষে আপনাদের দেখাই সেই প্রাণীটিকে যাকে প্রায় সব জায়গাতেই দেখা যায়, আর যে খুবই ছোট আর মিষ্টি। কাঠবিড়ালি এমনিতেই সুন্দর লাগে, কিন্তু যদি কথা বলা হয় সাদা কাঠবিড়ালির, তাহলে এই তালিকায় তার জায়গা আর কেউ নিতে পারবে না। এই সাদা কাঠবিড়ালিকে দেখা খুবই কঠিন, কারণ পৃথিবীতে এদের সংখ্যা খুবই কম। একটি হিসাব অনুযায়ী সাদা কাঠবিড়ালি অনুপাত প্রায় ১০ লক্ষ সাধারণ কাঠবিড়ালির মধ্যে একটি। এটাই কারণ যে এদের খুব কমই দেখা যায়। অনেক জায়গায় এই প্রাণীটিকে শান্তির প্রতীক আর সৌভাগ্যের চিহ্ন বলেও মনে করা হয়। কেউ যদি প্রথমবার সাদা কাঠবিড়ালি দেখে, তাহলে সে একে সাদা ইঁদুর ভেবে ভুল করতে পারে, কারণ যদি তার লেজের দিকে বেশি খেয়াল না করা হয়, তাহলে এটি অনেকটা সাদা ইঁদুরের মতোই লাগে। কি দারুণ ব্যাপার, তাই না? আমরা এই পৃথিবীতে নানা আকর্ষণীয় রঙকে সুন্দর বলে মানি, কিন্তু কখনো কি ভেবেছিলেন যে রঙহীন সাদা প্রাণীরাও এতটা সুন্দর লাগতে পারে? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার সবচেয়ে প্রিয় রং কোনটি, তাহলে কি আপনি সাদা বলবেন? আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আপনার সবচেয়ে ভালো লাগা সাদা প্রাণী কোনটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে রাখুন।